প্রত্যেকদিন তো আমি আমার সারাদিন আপনাদের সাথে শেয়ার করি যে সারাদিন আমি কি করি না করি। আজকে চলেন আমি আমার সকালবেলার ব্যস্ততাটা আপনাদের সাথে শেয়ার করি। আমি আশা রাখতেছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা টেনে দেখবেন না তাহলে আপনাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে রান্না-বান্না করে মেয়েকে হচ্ছে রেডি-টেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। ওর বাবা গেছে হচ্ছে বাজারে কিছু বাজার সদাই নিয়ে আসবে। আর ওরা যেহেতু সবাই চলে গেছে এদিকে বিছানাটা ফাঁকা আছে। আমি আবার বিছানাটা চলেন চট করে গুছিয়ে নিই। এই যে দেখেন ম্যাজিকের মতো গুছিয়ে নিলাম। আসলে সব কাজ যদি এভাবে ম্যাজিকের মতো করা যেত তাহলে আমাদের আর কোনো কষ্টই হইতো না। তো বিছানা-টিছানা গুছিয়ে নিছি আর রুম-টুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি ফ্রেশ হইবো। আমি এখনো ফ্রেশ হই নাই। আগে অনেকটা তাড়াহুড়া থাকে। বিশেষ করে আগে মেয়ের স্কুল শুরু হইতো 8:30 আর এখন মেয়ের স্কুল শুরু হয় 8 টায়। এখন কি পরিমাণে যে তাড়ার মধ্যে থাকি সকালবেলাটা আমি আপনাদের বলে বোঝাতে পারব না। ওই যে ওর বাবা বাজারে গেছে, বাজার থেকে আসতে আমি ঘর-দোর সব গুছিয়ে সম্পূর্ণ ঘর-টর হচ্ছে ঝাড়ু দিয়ে বেলকনি-টেলকনি পরিষ্কার করে আবার হচ্ছে একটু ব্রাশ করতে বসে গেলাম বেলকনিতে। আর বেলকনিতে একটু বাহিরের আলো বাতাস লাগতেছে সেই কারণে ভালো লাগতেছে। বেলকনিতে বসে ব্রাশটা করে নিব। ব্রাশ করে নিয়ে এখন আরো কত শত কাজ বাকি আছে। 9:30 টার ভিতরে আমাকে স্নান-টান করে পূজা-টুজা দিয়ে তারপর আবার বেরিয়ে পড়তে হবে মেয়ের স্কুলের উদ্দেশ্যে। যেহেতু মেয়ের স্কুল এখন 8টা থেকে শুরু, 8টা থেকে 10টা পর্যন্ত ওদের ক্লাস। তো মানে 10টার আগে আমাকে স্কুলে পৌঁছাইতেই হবে। এদিকে হচ্ছে আমি স্নান-টান করে চলে আসছি, পূজাটা দিয়ে নিচ্ছি। আর ক্যামেরা অন করা দেখে আমার ছোট মেয়ে কি করলো দেখলেনই। আমি আসলে এগুলো কাটি না, এগুলো রেখে দেই স্মৃতি হিসেবে। হয়তো কোনো একটা সময় দেখবো তখন ভালো লাগবে। ওদের আসলে মন চায় আমার সাথে ক্যামেরায় আসতে, সেজন্য আমি বাধাও দেই না আবার মানে এগুলা রেখে দেই। আসলে এখন কি পরিমাণে দৌড়ের উপর যে সময়গুলো কাটতেছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। আর যেহেতু এই অনলাইনে কাজ করি, ভিডিও করতে হয়, এডিট করতে হয়, আপলোড দিতে হয়, পাবলিক করতে হয়। এগুলো করতে না মানে এখন আর সময়ের সাথে দৌড়েও বর পাই না। তো এই তো এদিকে হচ্ছে পূজা-টুজা দিয়ে আমি রেডি হয়ে নিলাম। আগে ওকে নিয়ে আসি। নিয়ে আইসা তারপরে এখনো আমি কোনো কিছু খাই না। নিয়ে আইসা তারপর যাই খাই খাবো। তো পূজাটা দিয়েই চলে যাচ্ছি। ১ গ্লাস পানিও এখনো খাইতে পারলাম না। 9:30 বেজে গেছে। কি পরিমাণে যে তাড়ার মধ্যে থাকি একমাত্র আমি জানি। দেখেন আজকে আমার বেলকনির অবস্থা। আজকে অনেক কাপড়-চোপড় ধুইয়া দেওয়া হইছে আর আজকে বৃষ্টিও নামছে। কাপড়-চোপড়ের যাই হোক হবে কোনো সমস্যা নাই। বৃষ্টি হইতেছে ভীষণ ভালো লাগতেছে। একটু ঠান্ডা হবে। মানুষের যে অবস্থা পালা বলতেছি পশু-পাখি গাছপালা সব। এই যে আমরা রাত্রিমণি রেডি। দিদির স্কুল ড্রেস পরে চুলায় চা বসিয়ে রেখে চলে আসছি। এদিকে হচ্ছে আনাজ তরকারি দিয়ে দিব ননদিনীর কাছে। ননদিনী বসে কাটবে আর ওইদিকে আমার হাতে একটু বেশ কাজ আছে। ওই কাজগুলো আমি সেরে নিব আর একদিকে চাটাও হয়ে যাবে। আমি জানি না ভিডিওটা এই পর্যন্ত কেউ আদৌ দেখতেছেন কিনা। তবে যদি কেউ দেখে থাকেন তাহলে আপনার কাছে আমার একটা হার্ডলি রিকোয়েস্ট থাকবে। প্লিজ দয়া করে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন আর আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার দিয়ে দিবেন। প্লিজ। দিয়ে চলে আসছি। এদিকে চা হয়ে গেছে। সবাই মিলে এখন চা খাবো। আমি আমার ননদিনীকে ডাকতেছি, বড় মাইকে ডাকতেছি, ওরা কেউ আসে না। এই যে দেখেন ওদের জন্য তো চা নিয়ে চলে আসছি। ওরা বলতেছে যে একটু পরে খাবে। আমার তো ভাই যতক্ষণ পর্যন্ত চা না খাবো আমার কোনো কিছুই ভালো লাগবে না। সব কাজে একদম জোরের উপরে করতে হবে। সেজন্য ভাবলাম যে না আগে আমি ১ কাপ চা খাইয়ে নেই। ১ কাপ চা খাইয়া এনার্জি নিয়ে তারপর আমি সুন্দর মতো আমার সংসারের সব কাজকর্মগুলো শেয়ার করব। এভাবেই যায় প্রত্যেকটা দিন আমার সকাল। প্রত্যেকটা সকালে আমার খুব ব্যস্ততার মধ্যে কাটে। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।